বছর ফ্যাসিবাদ এই দেশকে লুটে পুটে খেয়েছে এবং এই দেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো বসেছিল। তাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে সমাবেশ করতে পারিনি। বাংলাদেশের কোন স্থানেই বিএনপির জাতীয়তাবাদী সৈনিকরা কোন প্রোগ্রাম জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবাদ থেকে সুস্থভাবে স্বাভাবিকভাবে করতে পারেনি ফ্যাসিবাদের আমলে। ফ্যাসিবাদের আমলে আমাদের অনেক ভাইরা মামলার শিকার হয়েছে। এই রাজাপুর কাঠালিয়ায় বাড়ি ঘুমাতে পারেনি, জেলখানায় তাদের জায়গা হয়েছে, বাগানে ধান খেতে তাদের জায়গা হয়েছে, কেউ আয়না করে গিয়েছে, কেউ গুম হয়েছে, কেউ খুন হয়েছে। অনেক মা বোনেরা কেউ সন্তান হারা হয়েছে, কেউ ভাই হারা হয়েছে। এই শেখ হাসিনার 17 বছর আমলে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ছাত্র ভাইরা সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম বিদেশে হয়ে করেছেন, আমরা যারা দেশে বিদেশে ছিলাম তারা এই তার সহযোদ্ধা হয়ে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলাম। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা 5 আগস্ট এই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে আবার শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। আমাদের দলের মধ্যে কিছু সুযোগ সন্ধানী লোক, তারা কিছু অর্থের লোভের বিনিময়, বিভিন্ন উপটোকনের বিনিময় তাদেরকে পুনর্বাসন করার পায় তারা করছে। জাতীয়তাবাদী দল সকলের দল, জাতীয়তাবাদী দল কোন একক ব্যক্তির দল না। জাতীয়তাবাদী দল এই রাজাপুরে প্রমাণিত হয়েছে বিগত 47 বছর ধরে প্রতিটি মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। আজকে জাতীয়তাবাদী দল আমাদের এই 6 জনের নাম রাখারা, আমরা জাতীয়তাবাদী দলের কর্মী। আগামী দিনের ভবিষ্যৎ রচনা করার জন্য যোগ্য, মেধাবী, সুশিক্ষিত নেতৃত্ব দরকার আছে কিনা বলেন? একটা জাতি শিক্ষা ছাড়া উন্নত হতে পারে? আমাদের এখানে যারা আছে সবাই সুশিক্ষিত। রাজাপুরবাসী কোনদিন সঠিক নেতৃত্ব বেছে নিতে ভুল করেনি। স্বৈরাচারের সময়
আমরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারিনি, সেই জন্য স্বৈরাচার এই এলাকায় দখল করে নিয়েছিল। তারা দখলবাজ, তারা জনপ্রতিনিধি ছিল না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের জন্য 18টা বছর আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমাদের হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছেন, লক্ষ লক্ষ মামলা আমরা বয়ে বেড়াচ্ছি। কালকে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, কোন দুর্নীতিবাদের ঠাঁই হবে না। দলের যত বড় পদ নিয়ে থাকুক না কেন, চাঁদাবাজের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কৃত নেতার মুখে বিএনপির নাম মানায় না। এই বহিষ্কৃত নেতা যদি বিএনপির নাম নাই, সেটা হারাম হারাম। তাই বলে দিতে চাই, আমরা জাতীয় দলের কর্মী ওই বিএনপির বহিষ্কৃত নেতাকে যারা সাথে নিয়ে বিএনপি করতে চায়, ওই বিএনপির আগের চাঁদাবাজের গডফাদার। আপনারা জানেন বিগত ব্রিটিশের সময় এলজিডি এবং অন্যান্য সংস্থার সাথে তারা সঙ্গে চাঁদাবাজি করতেছিল, কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করেছে। এখনো সচল, যারা এখনো মরির হুজুরের নামে তারা এখনো কোটি কোটি টাকার কাজ করে যাচ্ছে এবং তাদেরকে ফুসফাই দিচ্ছে আমাদের কতিপয় চাঁদাবাজি এবং সন্ত্রাসী। তাদেরকে স্বীকৃত চাঁদাবাজ এবং সন্ত্রাসের কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। লজ্জা থাকতো তাহলে তারা এলাকাতে থাকতো না, বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যেত। লজ্জা শরমের মাথাকে এখনো ফ্যাসিস্টদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি, কিন্তু আমাদের সেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা, বছরে একটি সমাবেশ করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হবে এই জিয়াউর রহমান সম্পর্কে জানা, বেগম খালেদা জিয়ার সম্পর্কে জানা এবং বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের তারেক রহমান, যিনি দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যার দিক নির্দেশনা আমরা পরিচয় দিচ্ছি। সেই দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।